জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের প্রধান ফটকে দুর্নীতির কালকে যখন পরীক্ষা দিতে গেলাম তখন প্রিপারেশন নিয়ে ভালো মতো গেছি পরীক্ষা দিতে। পরীক্ষা হলেও পরীক্ষাটা আলহামদুলিল্লাহ হয়েছে ভালো। তো বের হয়ে শুনি যে পরীক্ষা আগে থেকেই হয়ে গেছে, পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। তো টাকার বিনিময়ে নাকি রাতারাতি নাকি সব প্রশ্ন পেয়ে প্রশ্ন পাস হয়ে গেছে। তো এখন আমরা যে এই যে প্রিপারেশন নিয়ে ভালো মতো যে পরীক্ষাটা দিলাম, তো এটার তো আর কোনো মূল্য থাকলো না, এটা তো মেধার তো কোনো মূল্যই হলো না। এখানে কুষ্টিয়া সিভিল সার্জনের অধীনে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা হয়। এই নিয়োগ পরীক্ষায় আগেই প্রশ্ন বিক্রি হয়েছে এবং সেটা আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি এবং তার প্রমাণও আপনারা দেখছেন। এবং এটাতে এর সাথে জড়িত একটা নাম ভেসে আসছে, সিভিল সার্জনের RMO হোসেন, ডক্টর হোসেন ইমাম স্যার আর কি। এই জন্যে আমাদের দাঁড়ানোর উদ্দেশ্য হয়েছে যে দুর্নীতির জন্য বা প্রশ্ন ফাঁসের জন্য আমরা চাচ্ছি যে এখানের এই নিয়োগ পরীক্ষাটা অবিলম্বে বাতিল করতে এবং সুষ্ঠুভাবে নিয়োগ পরীক্ষা নিতে, যাতে মেধার ভিত্তিতে জনবল নিয়োগ হয়। অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে RMOর বাসায় পরীক্ষা নিয়েছে, এর প্রতিবাদে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমরা চাই অবিলম্বে গতকালকের পরীক্ষা বাতিল করতে হবে, ফলাফল ঘোষণা তো প্রশ্নই আসে না, এবং নতুন পরীক্ষার ডেট ঘোষণা করতে হবে। অন্যথায় আমরা আজকে সিভিল সার্জনের গেটে তালা মেরে যাচ্ছি এবং প্রশাসনের কাছে আমরা দাবি জানাই সিভিল সার্জন RMOকে অ্যারেস্ট করুক এবং এর দুর্নীতির সঙ্গে কারা যুক্ত আছে তাদেরকে খুঁজে বের করুক। কারণ স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রশ্নপত্র ফাঁস করে নিয়োগ পরীক্ষার কোনো সুযোগ এদেশের সাধারণ জনগণ মেনে নেবে না। আমরা আজকে সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য এখানে সমবেত হয়েছি। রাত 10:30 থেকে ভোর পর্যন্ত এখানে কুষ্টিয়া শহরের 2টা বাড়িতে প্রহসন করা হয়েছে। এই প্রহসন করা হয়েছে 16 লাখ টাকা পার ক্যান্ডিডেটের বিনিময়ে। এটা আমাদের কাছে ইনফরমেশন আসছে। তো আমরা এটার প্রতিবাদ গতকালকেই করেছি এবং সাংবাদিক বন্ধুরা তারা এটাকে উপস্থাপন করেছে, জাতির কাছে চলে আসছে। এরপরেও কুষ্টিয়ার DC মহোদয় কেন এটাকে বন্ধ করলেন না? এই নিয়োগ পরীক্ষা বন্ধ করলেন না। আজকে এখন পর্যন্ত শোনা যাচ্ছে গত নিয়োগ পরীক্ষার নাকি এটা রেজাল্ট দিয়ে দেবে। আমরা কুষ্টিয়ার ছাত্র জনতা, আমরা আমাদের দেহে প্রাণ থাকতে কখনোই আমরা এই নিয়োগ পরীক্ষাটি আমরা এটাকে ইস্টাবলিশ করতে দিতে পারি না, দুর্নীতিযুক্ত নিয়োগ পরীক্ষাটি। সুতরাং আমরা এটার এগেনস্টে আমরা অবস্থান নিয়েছি। আমাদের দাবি সুস্পষ্ট 3টা। সেটা হচ্ছে যে আমরা এই পরীক্ষাটি বাতিল না করার ডিক্লারেশন না করা পর্যন্ত আমাদের এখানে তালা ঝুলানো থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে DC মহোদয় অনতিবিলম্বে কুষ্টিয়া জেলার সিভিল সার্জনকে উনি ট্রান্সফার দিতে হবে এখান থেকে। তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে দুর্নীতির দায়ে কুষ্টিয়া জেলার RMOকে কুষ্টিয়া জেলা থেকে ট্রান্সফার দিতে হবে। এই 3টা জিনিস আমরা আজকে দাবি জানাচ্ছি এবং এটা বাস্তবায়ন না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। অবশ্যই গুরুত্ব দিতে হবে। 5ই আগস্টের সেনানীদের অ্যাকশন, টাকা না মেধা, সিভিল সার্জনের বিরুদ্ধে গতকালকে সিভিল সার্জনের একটি নিয়োগ পরীক্ষা ছিল, ঘুষ দিয়ে পরীক্ষা বন্ধ করুন। আমরা ফলাফল ঘোষণা স্থগিত চাই। আমরা চাই এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, এই আরমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, এই দুর্নীতির